তোমাদের প্রতি তুষ্ট হয়, কারণ ভগবানকে তুষ্ট করাই মুখ্য। তাই ভগবানকে তুষ্ট করতে হলে শুধু ভগবানের গুণগান করতে হবে, ভগবানের কর্মই করতে হবে, ভগবানের কথা আলোচনা করতে হবে, অন্য কোনোভাবে ভগবান তুষ্ট হবেন না। এই জন্য গীতা ভাগবত অধ্যয়নে, অর্চনে, সেবনে, শ্রবণে ভগবান যে প্রীতটা হন, সেই প্রীতটা অন্য কোনো পূজা, অন্য কোনোভাবে, অন্য কোনো তপস্যায় কখনো হয়। এই জন্য কলিকালের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। এই জন্যই বলা হয়েছে, কারণ এক হরিনামের মধ্যে সমস্ত ভজন তত্ত্ব, এক হরিনামের মধ্যে ভগবানকে পাওয়ার তত্ত্ব, এক হরিনামের মধ্যে আমাদের আনন্দদায়ক তত্ত্ব, এক হরিনামের মধ্যে আমাদের আকর্ষণ শক্তি, এক হরিনামের মধ্যে আমাদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু হরণ হয়ে যায়। মানে একের মধ্যে সব, একের মধ্যে যদি সব থাকে তাহলে আমার এত কিছুর প্রয়োজন কি? আমার একেরই তো প্রয়োজন। আমি যাকে ধরলে আমি সব পেয়ে যাব। সবের মধ্যে এক, একের মধ্যে সব। সবার মধ্যে যদি এক হয় তাহলে সবার কাছে গিয়ে সবাইকে ধরে আমি একজনকে লাভ করতে পারছি, অনেক পরিশ্রম করে সবার কাছাকাছি গিয়ে। অথচ আমি একজনকে যদি ধরি তাহলে আমি সব পেয়েছি। তাহলে আমি বিনা পরিশ্রমে সকলকে ধরার, সকলকে খুশি করার সুযোগটা আমি পেয়েছি। নতুন গৃহ, পুরাণ গৃহ, যে কোনো গৃহে যদি সর্বপ্রথমে সেখানে শুদ্ধ একজন গুরুদেব অথবা বৈষ্ণব দ্বারাতে একটু গীতা ভাগবতের আলোচনার ব্যবস্থা করা হয়, তাহলে সেখানে আর কোনো পূজা অর্চনার, আর কোনো ক্রিয়া, আর কোনো কর্মের, আর কোনো বিধানের কোনো প্রয়োজন হবে না। কারণ এর উপরে কোনো বিধান নেই, যত বিধান আছে নিচে। কারণ ভগবানের উপরে কেউ নেই, ঈশ্বর পরম কৃষ্ণ। তাই পরম কৃষ্ণ থেকে সমস্ত কিছু আবির্ভাব, যার উপরে কেউ নেই, সবাই নিচে। তাহলে তার কর্মটাই সকলের উপরে, তার উপরে কোনো কর্ম নেই। কেউ যদি সেই উপরের কর্মটা করে তাহলে তার নিচের কর্ম করার কোনো প্রয়োজন হয় না। যেখানে শুদ্ধ ভক্ত পদার্পণ করেন কোনো গৃহে, তাহলে সঙ্গে সঙ্গে সেই গৃহ পবিত্র হয়ে যায়। আর ভক্ত এসে ভগবানকে স্থাপন করে, ভগবানের পূজা করে, সেখানে সেবার ব্যবস্থা করে সবাইকে প্রসাদ দেওয়া হয়। এটাই হলো ভক্তের বৈশিষ্ট্য। কারণ একজন ভক্ত নিজের জন্য আসেন না, নিজের কল্যাণের চিন্তা করেন না, এবং নিজের সেবা করার জন্য চিন্তা করেন না। একজন ভক্ত চিন্তা করেন তিনি ভগবানের পূজা করবেন, ভগবানের সেবা দিবেন, সেই প্রসাদটা সবাইকে দিবেন। আর প্রসাদ হলো কৃপা। এই কৃপাটা যেন সকলেই পায়। একজন ভক্ত কিন্তু সেই সকলের কাছে কৃপা পৌঁছিয়ে দেওয়ার যে ব্যবস্থাটা তিনি সেটাই করে থাকেন। এই জন্য বলা হয় যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই পূজা অর্চনা। এখানে গীতা ভাগবতে কয়েক ঘন্টা আলোচনা করে সিদ্ধি লাভ অথবা মঙ্গল আনায়ন করার কোনো প্রয়োজন নেই। গীতা ভাগবত স্বল্প একটা শ্লোকও যদি কেউ শ্রবণ করে, একটা শ্লোক যদি কেউ অধ্যয়ন করে, তাহলে সেই ব্যক্তি 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। একটা কথা যদি কোনো ভক্তের মুখে হয় বা গুরু মুখে হয়, বৈষ্ণব মুখে হয়, সেই একটা কথা যদি কারো জীবনে সে পালন করে থাকে, তাহলে যমরাজ বলেছিলেন, হে যমদূতগণ, সেই ব্যক্তিকে তোমরা সযত্নে পরিত্যাগ করিও, তার কাছে তোমরা যেও না। একটা কথা তো পালন করেছে। তাহলে অনেক কথার প্রয়োজন নেই, শর্ট কথায় অনেক লাভ। সারাদিন কথা বলবেন, কোনো লাভ নেই। সবাই তো কথা বলতে পারে। সমস্ত কার্যের মধ্যে গীতা ভাগবতকে শ্রেয় বলা হয়েছে।
একটা শহর, যদি কেউ না থাকে, কেউ শ্রবণ না করে, ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থেকে তার নাম তিনি শ্রবণ করেন। কারণ গীতা ভাগবত আসার সঙ্গে সঙ্গে, ভক্ত আসার সঙ্গে সঙ্গে ভগবান সেখানে চলে আসে। কারণ ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, ভক্তের হৃদয়ে সদা বাস করেন। ভক্ত যেখানে যাবে ভগবান সেখানে যাবে। কারণ ভগবানের বাড়িঘর নেই। নারদ যখন জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ,